আমি এখন আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আলোচনা শেষে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরছি। বিষয়টা হচ্ছে, আপনি যখন কাউকে চেক দিবেন ব্যাংক থেকে টাকা তোলার জন্য, যদি সে আপনার কাছে কোনো টাকা পায়, অবশ্যই আমি যা দেখাচ্ছি এই বিষয়গুলো মনে রেখে অবশ্যই কাজটা করবেন, অথবা আপনি ঠকে যেতে পারেন এবং আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। মনে করেন আপনার ব্যাংকে অনেকগুলো টাকা রয়েছে, এখন সে আপনার কাছে মাত্র 8,000 টাকা পায় অথবা অন্য কোনো একটা অ্যামাউন্ট পায়, কিন্তু আপনি লিখলেন, মনে করেন এখানে তারিখের জায়গায় তারিখ লিখলেন, সাইনের জায়গায় সাইন দিলেন। এখন আপনি যাকে দিচ্ছেন, মনে করেন সে হচ্ছে আপনার রহিম নাম, লিখলেন রহিম লিখলেন। এখন সে আপনার কাছে 8,000 টাকা পায়, মনে করেন 8,000 টাকা, 8,000 টাকা লিখলেন। এখানে লিখলেন 8,000 টাকা। এখন আপনি যদি এই যে একটা দেখেন, অনেকটা অংশ খালি, এখানে অনেকটা অংশ খালি, এখানে অনেকটা অংশ খালি, এটা যদি আপনি ব্লক করে না দেন তাহলে আপনি নিশ্চয়ই ঠকে যেতে পারেন। কীভাবে ঠকবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এটা অনেকেই এই কাজটা ভুল করার কারণে তার যাকে সে চেক দিয়েছিল সে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি, মনে করেন এখানে 8 আছে, এখন এটাকে সে 18 বানাবে। 18 এই যে দেখেন 18,000 হয়ে গেছে, 18,000 টাকা। এখানে সে শুধু একটা 1 দিল, 18,000 হয়ে গেছে। এখন সে যদি মনে করে সে জানে আপনার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা আছে, সে বুদ্ধি করে এখানে লিখলো সে 1,18,000। এখানে শুধু সে একটা 1 দিবে, এই দেখেন 1,18,000 টাকা হয়ে গেল। এখন আপনি ভাবেন, এই যে একটা অবস্থা, আমি তো বলছি এটা আমার চোখের সামনে এমন একটা ঘটনা হয়েছে, যার কারণে ওই লোকটা অবশ্যই দুর্নীতিবাজ লোক ছিল। তার বসের কাছ থেকে এভাবে লিখিয়ে এনে ব্যাংকে এই ফাঁকা জায়গাগুলোতে সে টাকার পরিমাণটা বাড়িয়ে উপস্থাপন করেছে। ব্যাংক দিতে বাধ্য, কারণ এখানে চেক হোল্ডার মালিক অর্থাৎ অ্যাকাউন্টের মালিক, তার সাইন, এখানে ডেট এবং পিছনে স্বাক্ষর সবই তার মিলে গেছে, সুতরাং ব্যাংক দিতে বাধ্য। তাই আমি বলবো, আপনারা যখন কাউকে চেক দিবেন অবশ্যই এই বিষয়গুলা মনে রাখবেন, কারণ এই বিষয়গুলা কারণে কিন্তু আপনি ঠকে যেতে পারেন এবং আপনি নিঃস্ব হতে পারেন। কোনো এনজিওর কাছ থেকে চেক আনলেন, এই যে একটা খালি চেক দিলেন, ব্ল্যাঙ্ক চেক দিলেন বা এভাবে ফাঁকা রেখে দিলেন, তখন সে আপনাকে কিন্তু ঠকাতে পারে। অথবা কোনো ব্যক্তিকে আপনি চেক দিলেন, আপনি নিশ্চিত ঠকে যাবেন। সুতরাং আমি বলবো, সচেতন হন, ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, নিজেও ভালো হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।